এই গরমে শরীর ও পেট দুটোই ঠান্ডা রাখা জরুরি। স্পাইসি ফুড এ সময় এড়িয়ে চলাটাই দরকার। আমরা অনেকেই পেঁয়াজ রসুন ইত্যাদি দিয়ে মাছের ঝাল এবং কালিয়া বানাই, কিন্তু এই গরমে কিছুদিন ওটা বন্ধ রাখাই শ্রেয়। তাহলে কিভাবে খাবো মাছের ঝাল? বাঙালি তো আবার মাছ ছাড়া ভাত ওঠেই না। এ সময় অবশ্যই লাইট ঝোল ও ঝালের কথা আমি আগেই বলেছি রেসিপি সহ। আজ বলবো ব্যালেন্স ঝাল, অর্থাৎ উপকারী টক দই সহযোগে মাছের নানা পদ, যেগুলো নর্মাল মাছের ঝালের পরিবর্তে এই গরমে খাওয়া চলবে। টক দইয়ের উপকার নিয়ে আগেই আলোচনা করেছি। আজ করব টক দই সহযোগে কী মাছের পদ বানাবো। আমরা তো জানি যে আমরা দই দিয়ে দই ইলিশ, দই পমফ্রেট, দই কাতলা, দই রুই, দই চিংড়ি, দই ভেটকি, দই পার্শে, দই ট্যাংরা, দই বাটা ইত্যাদি বানাই। কিন্তু এছাড়াও যেগুলো বানানো যায় তা হলো দই সর্ষে, মাছের যে কোনো মাছের দই সর্ষে, দই পোস্ত, দই তিল, রেজালা, বেগমবাহার ইত্যাদি বানিয়ে রোটেশনালি গরমের দিনগুলিতে খেলে শরীর ও পেট দুটোই ভালো থাকবে। আরেকটা জিনিস অনেকে বানান না, কারি পাতা সহযোগে দইয়ের রেসিপি। দই ইলিশ ভাপা তো হয়ই, আমরা অনেকেই খাই, কিন্তু আজ সামার স্পেশাল মাছের ঝাল নিয়ে কিছু বলবো। পোস্ত, তিল, কাঁচা লঙ্কা টক দই সহযোগে ব্লেন্ড করে নিতে হবে। কড়াইতে চেরা কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে ওই মিশ্রণ ঢেলে নাড়াচাড়া করে হলুদ নুন যোগ করতে হবে। তেল ছাড়লে জল আর ফুট ধরলে মাছ 2 মিনিট রেখে নামিয়ে নিয়ে 10 মিনিট ঢেকে রাখা দরকার আছে। ব্যাস রেডি। দ্যাট উইল বি ডেলিশিয়াস, টেস্টি অ্যান্ড হেলদি। একবার পরখ করেই দেখতে পারেন। তিলটা অবশ্যই সাদা হতে হবে। পেস্ট বানানোর আগে কিছুক্ষণ তিল ও পোস্ত ভিজিয়ে নিতে হবে। অনেকেই অবশ্য বেগম বাহারের মতো করে সাদা সর্ষে এতে অ্যাড করেন, কিন্তু এখানে সর্ষে যাবে না, যেহেতু এটা সামার স্পেশাল। আজকে এই সামার স্পেশাল মাছের ঝাল নিয়ে প্রাথমিক যে আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তী পর্যায়ে আবার আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।